আসুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। এনথ্রল। কি বলেন, শুরু করা যাক? কখনো এমন হয় না যে কিছু একটা দেখে চোখই ফেরানো যায় না, একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়? ঠিক এই যে মুগ্ধ হয়ে যাওয়ার অনুভূতিটা, ইংরেজিতে একেই বলে এন্থ্রাল, মানে পুরোপুরি মনোযোগ কেড়ে নেওয়া। শব্দটা আরেকটু সহজ করে বুঝতে চলেন মিনা নামের এক মেয়ের একটা ছোট্ট গল্প শুনি। তো মিনা জীবনে প্রথমবারের মতো একটা ম্যাজিক শো দেখতে গেল, আর জাদুকর যা দেখালো না, অসাধারণ। এই বাক্যটার মানে হলো জাদুকরে খেলা দেখে বাচ্চারা একদম এনথ্রল্ড হয়ে গিয়েছিল, মানে মুগ্ধ হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা কিন্তু শুধু ম্যাজিক শোর জন্য না, একটা দারুণ বই পড়ার সময়ও তো এমন হয়, তাই না? মানে লেখকের গল্প বলার ভঙ্গিটা পাঠকদের এনথ্রল্ড করে রেখেছিল, শেষ পাতা পর্যন্ত মনোযোগ সরানোই যায়নি। আবার ধরেন একজন নেতা যখন খুব দারুণ একটা ভাষণ দেন, তখনও কিন্তু এমন হতে পারে। এই বাক্যে সিইওর ভাষণটা পুরো টিমকে এতটাই এনথ্রল্ড করেছে যে তারা আরও ভালো কাজ করতে উৎসাহ পেয়েছে। তার মানে এন্ট্রাল হল সৌন্দর্য, দক্ষতা বা আকর্ষণ দিয়ে কারো মনোযোগ পুরোপুরি কেড়ে নেওয়া। আচ্ছা, এন্থ্রালের উল্টোটা কি হতে পারে? এই মুগ্ধতার ঘোর থেকে বেরিয়ে আসাকে কি বলে? সেটা হল ডি-এনথ্রাল। এর সহজ বাংলা মানে হল মুক্ত করা বা মোহ ভাঙানো। তাহলে এন্ট্রাল মানে মনোযোগ আটকে ফেলা, আর ডিসেন্ট্রাল হল ঠিক তার উল্টোটা, মানে মুক্ত করে দেওয়া। যেমন ধরুন, একজন ভালো কোচ তার দলকে হারের ভয় থেকে ডিসএন্থ্রাল বা মুক্ত করতে পারেন। এই বাক্যে কোচ চেষ্টা করছেন দলকে আত্মসন্দেহ থেকে ডিসেন্ট্রাল করতে, মানে তাদের মন থেকে ভয় দূর করতে। একইভাবে একটা ভালো বই কিন্তু আমাদের পুরনো চিন্তাভাবনা থেকেও আমাদের মনকে ডিসএন্থ্রল করতে পারে। এখানে লেখক তার উপন্যাসের মাধ্যমে পাঠকদের ভালোবাসা নিয়ে পুরনো ধারণা থেকে ডিসেন্থ্রল হতে সাহায্য করেছেন। তাহলে একদম সংক্ষেপে এন্ট্রাল মানে কাউকে মুগ্ধ করা, আর ডিসেন্ট্রাল মানে হলো মুক্ত করা। এবার একটু ভাবুন তো, শেষ কোন সিনেমা বা গানটা আপনাকে একদম এনথ্রল করে ফেলেছিল?